যদি কোনো মানুষ 2024 সালে এই বিজেপি সরকার আসার পর যদি ভারতের স্টক মার্কেটে 1 লক্ষ টাকা আমরা যদি ইনভেস্ট করতাম, ধরে নিন যে আমাদের নিফটি 50 মিউচুয়াল ফান্ড আছে বা এই ধরনের যে ইন্ডেক্স ফান্ড আছে, সেখানে যদি আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করতাম, আজকে কত পাবো জানেন? 1 লক্ষ টাকার বিনিময় আজকে 2 বছর পর আমি পাবো হচ্ছে 1,365,000 টাকা। মানে আমার 2 বছর ধরে 1 লক্ষ টাকা আমার খাটলো এবং এই 2 বছরের জন্য আমি পেলাম 365 টাকা। বাজারে আমার মুদ্রাস্ফীতি মানে জিনিসের দাম বাড়ে, টাকার দাম কমে, ইনফ্লেশন যেটাকে বলে, সেটা প্রায় 6 থেকে 7%। তার মানে 2024-এর যে 1 লাখ টাকা সেটা 2025-এ হয়ে গেছে 95,000 টাকা এবং 2026-এ এসে সেই টাকাটা হয়ে গেছে প্রায় 88 থেকে 89,000 টাকা। আপনার টাকা 1 লাখ টাকা 2 বছরে তার দাম চলে এসছে কিন্তু 89-90,000 টাকায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি 1 লাখ টাকার বিনিময়ে পেয়েছেন মাত্র 365 টাকা। তার মানে ওই 10-12 হাজার টাকা যেটা আপনার ইনফ্লেশনে কমেছে এবং 365 টাকা যেটা আপনার বেড়েছে, কমলে আপনার থেকে এই 1 লাখ টাকার জন্য 10,000 টাকা চুরি হয়ে গেছে। আপনার পকেট থেকে 10,000 টাকা পকেটমারি হয়ে গেছে, আপনি জানেনই না। এই মুহূর্তে ভারতবর্ষের স্টক মার্কেট এশিয়ার মধ্যে, এশিয়া কিন্তু মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ। এশিয়ার মধ্যে শ্রীলঙ্কাও পড়ে, পাকিস্তানও পড়ে, আফগানিস্তানও পড়ে, ভুটানও পড়ে, নেপালও পড়ে, বাংলাদেশও পড়ে। 24 সালে মনে আছে গণ অভ্যুত্থান বাংলাদেশের? এই মুহূর্তে এশিয়ায় সবচেয়ে খারাপ পারফর্মিং স্টক মার্কেট পুরো এশিয়ায়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাইকে নিয়ে, হচ্ছে ভারত। ভারতের স্টক মার্কেট সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এই বছর। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তান থাকা সত্ত্বেও আমার আপনার পকেট থেকে 10,000 টাকা বেরিয়ে গেছে, আমরা টেরও পাইনি।